আমরা অনেকেই উত্তরবঙ্গ যেতে হলে NH-34 রাস্তাটা ব্যবহার করি। তাই এই ভিডিওতে আমরা সেলফ ড্রাইভে দেখে নেওয়ার চেষ্টা করব রাস্তার কন্ডিশন কেমন, কতক্ষণই বা লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে। সঙ্গে থাকুন। সুপ্রভাত। আজ 30 এপ্রিল 2024। ঘড়ি দেখুন 5টা বাজে, আর আমি রামপিয়ারিকে নিয়ে রওনা হচ্ছি মালদার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন। ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে অথবা ঘুরতে যাওয়ার জন্য এই কৃষ্ণনগর রোড বা NH-34, যেটা এখন NH-12 হয়েছে, সেটা অনেকেই অ্যাভেল করেন। তাই এই রাস্তার কন্ডিশন কেমন সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা। তো সঙ্গে থাকুন। রাস্তা কেমন, কোথায় কোথায় কাজ চলছে সবই দেখাবো আমরা। সঙ্গে থাকুন। কৃষ্ণনগর রোড বা NH-34, যেটা এখন বর্তমান নাম হচ্ছে NH-12, এটা কিন্তু কন্ডিশনটা আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। রাস্তার কিন্তু কাজ চলছে বিভিন্ন জায়গায়, ডাইভারশন আছে রাস্তার অনেকগুলো জায়গায়। আর আমরা উত্তর 24 পরগনা আর নদীয়ার যে বর্ডার রাজবেরিয়া, সেখান থেকে 4 লেন রাস্তাটা পাবো। আর কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো 4 লেন রাস্তাটা কীরকম করেছে বা এখন রাস্তার কন্ডিশনটা কেমন। এখান থেকে শুরু হলো 4 লেন রাস্তাটা কিন্তু খুবই ভালো কন্ডিশন। এখন কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সামনে রানাঘাটের ওখানে যে জ্যামটা হতো, রানাঘাটও কিন্তু ব্রিজটা সম্ভবত এখন ওপেন হয়ে গেছে। কিন্তু চলুন দেখি, চেক করতে হবে ব্রিজটা হয়েছে কিনা। যদি ব্রিজটা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে। অনেকটা আমাদের টাইম কম লাগবে যেতে। তো রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রাস্তাটা হয়ে গেছে এই মুহূর্তে। এখন কিন্তু এই NH-34 বা NH-12, এখনকার যে বর্তমান নাম NH-12, তাতে কিন্তু গাড়ি ড্রাইভ করাটা অনেকটাই আরামদায়ক হয়ে গেছে। আগেকার মতো সেই কন্ডিশন কিন্তু নেই। এখন রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর হয়ে গেছে। যেটা একটু আগে বলছিলাম যে রানাঘাট ব্রিজ, রানাঘাট ফ্লাইওভারটা জানি না এখনও ওপেন হয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো। আর তারপরে আছে বহরমপুর বাইপাস। বহরমপুর আগে আপনারা জানেন যে বহরমপুর সিটির মধ্যে দিয়ে যেতে হতো, তার জন্য বেশ খানিকটা টাইম নষ্ট হতো আর কি, সময় নষ্ট হতো। তো এখন বহরমপুর বাইপাস হয়ে গেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। দারুণ কন্ডিশন, এখন আর ঢুকতে হয় না বহরমপুরের মধ্যে, সিটির মধ্যে। তো চলুন আগে দেখি রাস্তার কন্ডিশনটাকে আরও কতটা সুন্দর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই দেখুন রানাঘাট ব্রিজটা ওপেন হয়ে গেছে। এটাই রানাঘাট ব্রিজ। রানাঘাট ব্রিজে আগে যখন ছিল না রানাঘাট ব্রিজ, তখন কিন্তু মারাত্মক জ্যাম হতো এই রেল গেটটার জন্য। তো থ্যাঙ্ক গড কি এটাও ওপেন হয়ে গেছে রানাঘাট ব্রিজ। তো আমাদের কিন্তু জার্নিটা অনেকটাই সময় বেঁচে যাচ্ছে এই রোডের কন্ডিশনের জন্য।
তবে এখন ঘড়িতে বাজে 6:30, আমরা 5টায় বেরিয়েছিলাম, 1.5 ঘন্টার মধ্যে কৃষ্ণনগর ঢুকে গেলাম। তাহলে বুঝতেই পারছেন যে কতটা ভালো রাস্তা। আপনি কত তাড়াতাড়ি নর্থ বেঙ্গল বা বহরমপুর বা মালদায় যারা আসেন রেগুলারলি বা গাড়ি নিয়ে আসতে চান, তারা কিন্তু আরামসে আসতে পারেন। রাস্তার কন্ডিশন কিন্তু এখন দুর্দান্ত। ঘড়িতে এখন 7:30 বাজে। 2.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা পৌঁছলাম এখন পলাশিতে। পলাশিতে এখন দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করবো বলে। এই হচ্ছে রেস্টুরেন্ট বা ধাবা যেটাই বলেন। এখানে একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আমরা এগিয়ে যাবো মালদার উদ্দেশ্যে। ভিতরে বাদিকে গেলে সিটির ভিতরে যেতে হবে, আর এই ডান দিকে আমরা চলে গেলাম, এটাই এখন বহরমপুর বাইপাস। About 5.3 kilometer, keep straight on this road. আমরা এখন বহরমপুর বাইপাস দিয়ে চলছি। খুব যদি কমও বলি 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় কিন্তু বেঁচে যাবে আমাদের এই রোডের জার্নিতে। নাহলে আগে কি হতো, আগে আরেকটা বাইপাস ছিল নদীর ধারে দিয়ে, কিন্তু সেটাও কনজাস্টেড রোড ছিল। কিন্তু এই রাস্তাটা করার ফলে কিছু না হলেও 8 ঘন্টা থেকে 40 মিনিট টাইমটা আমাদের সেভ হয়ে যায়। মালদা ঢুকতে এখনো আমাদের 50 কিলোমিটার মতো বাকি। সামনে ফারাক্কা আসছে, আর এখান থেকে 10-15 কিলোমিটার আছে ফারাক্কা। তো শুধু ওটাই টেনশন যে ফারাক্কায় জ্যামে না পড়ি। যদি জ্যামে না পড়ি তাহলে আর ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে আমরা মালদা ঢুকে যাব। এখন বাজে 10:10। আমরা বেরিয়েছিলাম 5:30, একটু আগে 5টার একটু পরেই বেরিয়েছিলাম। তো চলুন দেখি ফারাক্কায় জ্যামটা পাই কিনা। যদি জ্যাম না পাই তাহলে তো ঢুকে যাবো আশা করি খুব তাড়াতাড়ি। অবশেষে আমরা ফারাক্কা ঢুকে গেলাম। সামনেই ফারাক্কা ব্যারেজ। জানি না আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, তবে আসার কথা একটাই বা ভালো খবর একটাই যে কোনো জ্যাম নেই, পুরো ফাঁকা রাস্তা। তাই আমাদের আর ভুগতে হবে না, আমরা মালদা ঠিক টাইমেই পৌঁছে যাব। এখান থেকে মালদা এখনো 30-35 কিলোমিটার বাকি আছে। আমরা এখন চলেছি ফারাক্কা ব্যারেজের ওপর দিয়েই। আমাদের অলমোস্ট 5 ঘন্টা সময় লাগলো আমাদের বাড়ি দত্তপুকুর থেকে ফারাক্কা ঢুকতে। কিন্তু আগেকার সেই রাস্তা হলে কিন্তু আরও মিনিমাম 2 ঘন্টা আমাদের লেট হতো। যেটা এখন এই রাস্তা হওয়ার পর দারুণ সুবিধা হয়ে গেছে সবারই, যারা বাইকে আসেন বা 4 হুইলারে আসেন, গাড়ি নিয়ে আসেন, তাদের জন্য খুবই ভালো একটা অপশন এখন এই রাস্তাটা।
সকাল 5:30টায় বেরিয়েছিলাম আর এখন বাজে 11:30 মালদা ঢুকলাম। 6 ঘন্টার মতো সময় লাগলো মালদা ঢুকতে। আসতে টোটাল 4টে টোল দিতে হয়েছে। আমার মোট লেগেছে 420 টাকা টোলে। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়।